প্রতিটা বিশ্বকাপ ফুটবল বিশ্বকে নতুন কিছু সুপারস্টার উপহার দেয়। 2018-তে যেমন কিলিয়ান এমবাপ্পে, আর 2022-এ আমরা দেখেছি এনজো ফার্নান্দেসকে। বিশ্বমঞ্চে নিজেদের জাত চিনিয়ে জিতে নিয়েছিল তারা বেস্ট ইয়াং প্লেয়ারের অ্যাওয়ার্ড। আর মাত্র কয়েকদিন পরে পর্দা উঠতেছে 2026 বিশ্বকাপের। কিন্তু এবার এই ফুটবল মহাযজ্ঞে বিশ্বকাপাতে প্রস্তুত কোন কোন তরুণ তুর্কি? কে হবেন 2026 বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার? চলুন আজকের ভিডিওতে কথা বলি এমন কিছু ওয়ান্ডার কিডকে নিয়ে যাদের উপর বাজি ধরছে পুরো ফুটবল ওয়ার্ল্ড। লামিন ইয়ামাল, দ্য আলটিমেট ফেভারিট। বয়স 18 বছর, পজিশন উইঙ্গার, ক্লাব বার্সেলোনা। আমাদের তালিকার 1 নম্বরে আর কেউ নন, তিনি স্পেনিশ সেন্সেশন লামিন ইয়ামাল। মাত্র 18 বছর বয়সেই ফুটবল বিশ্বকে নিজের পায়ের জাদুতে বুঁদ করে রেখেছেন বার্সেলোনার এই ফরওয়ার্ড। ফুটবল পণ্ডিতদের মতে এবারের বিশ্বকাপে বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড জেতার সবচেয়ে বড় দাবিদার তিনি। কেন সে স্পেশাল? তার ওয়ান অন ওয়ান ড্রিবলিং, নিখুঁত ক্রসিং এবং ম্যাচের গতি একাই নিয়ন্ত্রণ করার ক্ষমতা এক কথায় অসাধারণ। স্পেন যদি সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে তবে ইয়ামালের হাতে এই ট্রফি উঠা স্রেফ সময়ের ব্যাপার মাত্র। দেজিরে দুয়ে, ফরাসিদের নতুন ইঞ্জিন। বয়স 20 বছর, পজিশন উইঙ্গার, ক্লাব পিএসজি। ফ্রান্স একের পর এক বিশ্বমানের ট্যালেন্ট তৈরি করে যাচ্ছে, আর সেই লাইনের সর্বশেষ হীরা হলেন দেজিরে দুয়ে। পিএসজির হয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই 20 বছর বয়সী উইঙ্গার এখন ফরাসিদের মাঝমাঠ এবং আক্রমণের মূল ভরসা। কেন সে স্পেশাল? দুয়ের সবচেয়ে বড় শক্তি তার ফিজিক্যালিটি এবং হাই প্রেসিং ফুটবল। সাপের মুখে ঠান্ডা মাথায় গোল করা এবং অ্যাসিস্ট বের করায় সে ওস্তাদ। ফ্রান্সের তারকাখচিত দলে সে যদি নিজের সেরাটা দিতে পারে তবে ইয়ামালকে সে কঠিন টক্কর দেবে। এনরিক সেলেসাউদের ভবিষ্যৎ। বয়স 19 বছর, পজিশন ফরওয়ার্ড, ক্লাব রিয়াল মাদ্রিদ। বর্তমানে ধারে খেলতেছেন অলিম্পিক লিওতে। ব্রাজিলের আক্রমণ ভাগের সংকট কাটাতে এবার বিশ্বমঞ্চে একাই হাজির হচ্ছে এক ক্ষুরদার তরুণ এনরিক। রিয়াল মাদ্রিদের তারকা বর্তমানে অলিম্পিক লিওতে খেলা এই ফুটবলারকে নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে উন্মাদনা বেশ তুঙ্গে। তাকে বলা হচ্ছে ব্রাজিলের সবচেয়ে ক্লিনিক্যাল ফিনিশার, যার শক্তি এবং গোল করার ক্ষমতা কিংবদন্তিদের মনে করিয়ে দেয়। সাম্বা ম্যাজিক যদি এবার জ্বলে উঠে তবে এনরিক একাই বেস্ট ইয়ং প্লেয়ার ট্রফিটা নিজের করে নিতে পারেন। নিকো পাস, আলবিসেলেস্তেদের নতুন মাস্টার মাইন্ড। বয়স 21 বছর, পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, ক্লাব কোমো। আর্জেন্টিনার স্কোয়াডে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে যার নাম সবচেয়ে বেশি জোরে সোরে শোনা যাচ্ছে তিনি হলেন 21 বছর বয়সী নিকো পাজ। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে এসে ইতালিয়ান ক্লাব কোমোতে এই মিডফিল্ডার যা খেলেছেন বা যা খেলতেছেন তা এক কথায় চোখ ধাঁধানো। কেন সে স্পেশাল? সিরি আতে এই মৌসুমে সবচেয়ে বেশি সাকসেসফুল ড্রিবল করা নিকো পাজের ভীষণ চমৎকার। স্কালোনির মিডফিল্ডে সে যদি নিয়মিত সুযোগ পায় তবে আর্জেন্টিনার 4th স্টার বা চতুর্থ শিরোপার মিশনে সে বড় এক্সপেক্টর হতে পারে। আর্দা গুলার, বয়স 21 বছর, পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের এই প্লেমেকার দুর্দান্ত ফর্মে আছেন এবং তুরস্কের জাতীয় দলের মূল আক্রমণ ভাগ তার উপরেই নির্ভর করছে। তুরস্ক যদি নকআউট পর্বে ভালো কিছু করতে পারে তবে গুলার এই পুরস্কারের শক্তিশালী প্রতিযোগী হিসেবে আবির্ভূত হবে। নিকো ও রাইলি, ডার্ক হর্স। বয়স 21 বছর, পজিশন লেফট ব্যাক, ক্লাব ম্যানচেস্টার সিটি। আমাদের তালিকার ডার্ক হর্স হলেন ইংল্যান্ডের নিকো ও রাইলি। ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো 21 বছর বয়সী এই ফুটবলার টমাস টুহেলের ডিফেন্সিভ সিস্টেমে এক বড় অস্ত্র। সে একই সাথে লেফট ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতে পারে। থ্রি লায়ন্সেরা যদি টুর্নামেন্টের শেষ দিকে যায় ও রাইলির কাজের প্রতিদান সে এই অ্যাওয়ার্ড দিয়ে পেতে পারে। ওয়ারেন জাইর এমেরি, বয়স 20 বছর, পজিশন সেন্ট্রাল মিডফিল্ডার, ক্লাব পিএসজি। পিএসজি এবং ফ্রান্স ন্যাশনাল টিমের হয়ে মাঝমাঠে ইতিমধ্যে দারুণ পরিপক্কতা দেখিয়েছেন এই এমেরি। বল রিকভারি এবং টেকটিক্যাল বুদ্ধিমত্তায় তিনি অনন্য। যে এছাড়া যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে কম বেশি তাদের মধ্যে আছে জোয়াও নেভেস, 21 বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার, পিএসজিতে খেলেন। তিনিও বেশ ভালো ফর্মে আছেন, তারও ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু পর্তুগালের এবারে স্কোয়াডটা অনেকটাই টপ ক্লাস স্কোয়াড, সো এই স্কোয়াড নিয়ে যদি পর্তুগিজ শেষ পর্যন্ত যেতে পারে ফাইনালের দিকে তবে এই জোয়াও নেভেস ভালো কিছু করতে পারবে। এছাড়া মেক্সিকোর 17 বছর বয়সী উদীয়মান মিডফিল্ডার গিলবার্তো মোরাও এই লিস্টে
থাকবে। লামিন ইয়ামাল, ডেজিরে দুয়ে, এনরিক নাকি নিকো ফাজ, কার মাথায় উঠবে 2026 বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের মুকুট? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জটফট জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।